পাকিস্তানি ভাইরাল স্ট্রিট ফুড লাভ ব্রেড। এই লাভ ব্রেডটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজার। দেখুন তো কেমন লাগছে, অনেক লোভনীয় না? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকিস্তানি ভাইরাল এই স্ট্রিট ফুডটা। আশা করছি অনেক এনজয় করবেন, আর বাসায় অবশ্যই তৈরি করবেন, প্রিয়জনদেরকে নিয়ে এর স্বাদ উপভোগ করবেন। এখানে আমি বিশাল বড় একটা মাংসের পিস নিয়েছি, আর এখন আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে কিমা করে নিচ্ছি। এটাতে কিমা তৈরি করতে গেলে কোনো প্রকার পানি অ্যাড করতে হয় না। কিমাটা কত সুন্দর হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। আমি তো এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও করতে পারেন। আমি এখানে 1 কেজির মতো কিমা করে নিয়েছি একসাথে। আমি অর্ধেক রেখে দিব, আর অর্ধেক দিয়ে আজকে নাস্তা তৈরি করব, বাকি অর্ধেক দিয়ে অন্য কোনো দিন কোনো রেসিপি করে হয়তো দেখাবো। এখন আমি যে ব্লেন্ডারটা দিয়ে এত সুন্দর করে কিমাটা তৈরি করলাম, চলুন সেটা দেখাই। এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ব্লেন্ডার, যারা আমার কাছ থেকে এখন পর্যন্ত নেননি নিয়ে নেবেন। এটা হলো দেখে হয়তো বুঝতে পারছেন, 1 বছরের ওয়ারেন্টি আছে, 800 ওয়াট সুকানি ব্র্যান্ডের। খুবই জনপ্রিয় এই ব্লেন্ডার মেশিনটা, অনেকেই আমার কাছ থেকে নিয়েছেন। যে আপুরা এখনও নেননি নিয়ে নেবেন। আশা করছি আপনাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে, কারণ কিচেনের সব কাজ অনেক বেশি সহজে করে দিবে কঠিন কাজগুলোকে। দেখে হয়তো বুঝতে পারছেন এটা স্টেনলেস স্টিলের, খুবই হাই কোয়ালিটির, আর 6টা ব্লেড থাকে। এই তো ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যারা নেননি ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই হাই কোয়ালিটির স্টেনলেস স্টিলের 6টা ব্লেডের আর 3 লিটার ক্যাপাসিটির সুকানি ব্র্যান্ডের ব্লেন্ডারটা। সামনে কুরবানি ঈদে কিন্তু এটা অনেক কাজে দিবে। আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম, আর এখানে আমি অর্ধেক কিমা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 1/2 টিস্পুন করে দিলাম, আর হলুদের গুঁড়া দিলাম খুবই সামান্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নিয়েছি। এতে করে নাস্তার ভেতরে যখন পেঁয়াজটা থাকবে এটা খেতে ভালো লাগবে। এখন কিন্তু আমি কিমাটাকে প্রায় 20 মিনিটের মতো রান্না করব, যেহেতু এটা বিফ কিমা। যদি চিকেন কিমা হতো 15 মিনিটের মতো রান্না করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যেত। আমি ঢেকে কিছুক্ষণ রান্না করেছি, এখন আবার একটু নাড়াচাড়া করে এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, যখন এটা আমি নাস্তা তৈরি করব এটা একসাথে জড়ো হয়ে থাকবে, নতুবা এটা কিন্তু ঝুরঝুরা হয়ে থাকবে, নাস্তার ভিতর থেকে বের হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। খুব ভালো করে সব কিছু মিশিয়ে আমি আবারও 2 মিনিটের মতো রান্না করব। রান্না করে আমি এটাকে একটা প্লেটে রেখে দিব, যাতে করে ঠান্ডা হয়ে যায়। ওই দিক থেকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি 2.5 কাপের মতো ময়দা নিয়েছি, ইস্ট দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, 2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে চিনি, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো, আর আমার হাতে দানাদার ঘি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হওয়া যাবে না, একটা স্টিকি সফট ডো তৈরি করতে হবে, এতে করে বানটা যখন তৈরি করব অনেক বেশি সফট হবে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও ময়ানটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা মিনিমাম 8 থেকে 10 মিনিটের মতো হাত দিয়ে মথে নেবেন। এতে করে যখন বানগুলো তৈরি করবেন অনেক বেশি সফট হবে, খেতেও অসম্ভব ভালো হবে। আমি এটা 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এতে করে কিন্তু ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমি আজকে 8টা বান তৈরি করব, সেজন্য 8 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে নিয়েছি আমি চিজ, আর চিজটাকে আমি ছোট টুকরা করে কেটে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি একটা পাশে চিজ রেখে দিলাম, আর এদিক থেকে ডোগুলোকে এরকম মানে ছোট ছোট রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি এর ভিতরে পুর দেওয়ার জন্য। এখন আমি পুর দেওয়ার আগে চিজটা দিয়ে দিচ্ছি, আর চিজের উপর দিয়ে দিচ্ছি হলো পুর, আর এটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন, যেহেতু ঘরেই তৈরি করছেন একটু বেশি করেই দিবেন, এতে করে পানটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো সবগুলোর মুখ আমি বন্ধ করে কিন্তু উল্টে উল্টে রাখছি, উপর থেকে একটু লাভ শেপ দিয়ে দিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। হাতের কাছে না থাকলে বাদ দিবেন, একটা চামচ দিয়ে আপনার পছন্দ মতো শেপ করে দিয়ে দিতে পারেন। যেহেতু এটা ভাইরাল একটা স্ট্রিট ফুড লাভ ব্রেড, তাই কিন্তু আমি লাভ শেপগুলোই দিলাম। এখন আমি উল্টে পাল্টে মিনিমাম 6 মিনিটের মতো চুলার আঁচটা লো হিটে রেখে এই বানগুলোকে ভেজে নেব। এতে করে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে, আর ভিতর থেকেও সুন্দরভাবে এটা কুক হবে। আমার বানগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। কেমন লাগছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, বাসায় একবার হলেও তৈরি করবেন, প্রিয়জনদেরকে নিয়ে মজাদার এই স্ট্রিট ফুড এর স্বাদ উপভোগ করবেন সবাই মিলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।